পাকা তালের গড়গড়া পিঠা খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে পাকা তাল দিয়ে একটি নতুন ধরনের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। যদি এখানে আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তালের রসটা আরও একটু বেশি করেই দিতে হবে। আমার দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। দেখুন, এবার আমি সুন্দরভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। যখন সুন্দরভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সুজি মিশিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে নেড়েচেড়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এবার এটিকে আমি উঠিয়ে নিচ্ছি। ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি সুন্দরভাবে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দরভাবে মথে নিতে হবে যাতে একটা সফট ডো তৈরি হয়। আমার মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন পিঠাটা আমি কিভাবে তৈরি করছি এটি আপনারা দেখলেই অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। এটি বলে বোঝানোর কিচ্ছু নেই। আমি একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি করে নেওয়ার পর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একইভাবে সবগুলোকেই তৈরি করে নিয়েছি। এগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা পাতিলে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আপনারা পিঠাগুলো যে অনুযায়ী তৈরি করবেন সে অনুযায়ী নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা এলাচ। এবার আমি নেড়েচেড়ে নিচ্ছি। চিনি শিরাটাকে কিন্তু বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। যখন একবারে সুন্দরভাবে ফুটে উঠবে তখনই এটিকে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে। দেখুন আমার চিনি শিরাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটি সুন্দরভাবে ফুটে উঠেছে। এটিকে এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, যাতে তেলটা অনেক ভালোভাবে গরম হয়। তেলটা ভালো করে গরম না হলে পিঠাগুলো দিলেই কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। আর পিঠাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা হাইতে রাখতে হবে। যখন হালকা হয়ে যাবে পিঠাগুলো তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। দেখুন আমার পিঠাগুলোর সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও পিঠাগুলো বাসায় বানিয়ে দেখবেন। পিঠাগুলো খেতে এতটা মজাদার যে এই পিঠাগুলো একবার তৈরি করলে বাসার ছোট বড় সবাই আপনাকে রিকোয়েস্ট করবে এই পিঠাগুলো তৈরি করে দেওয়ার জন্য। এবার আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এগুলোকে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। আপনারা কিন্তু চাইলে এই পিঠাগুলো চিনি শিরাতে না দিয়ে এমনিতেও খেতে পারেন। এগুলো এমনিতে খেতেও অনেক বেশি ভালো লাগে। দেখুন 10 মিনিট পর আমার পিঠাগুলো খাওয়ার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম হয়েছে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।